সায়নীর সাতকাহন পেজের প্রথম ব্লগে আমি সায়নী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই আমার এই ব্লগিংয়ের জার্নিতে আমার পাশে থাকবেন। অনেক দিনের ইচ্ছে ছিল ব্লগ করার, সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো বর্তমানে আমার বাসস্থান কলকাতায়, যদিও আমি বর্ন অ্যান্ড ব্রট আপ শিলিগুড়িতে। 2 বছর হলো আমি কলকাতায় আমার হাজব্যান্ডের কর্মসূত্রে। তো এখন কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আমি যখনকার ব্লগটা শেয়ার করছি তখন বাজে সকাল 8টা। চারিদিকে ভালোই কুয়াশা ছিল, বেশ ঠান্ডা কলকাতায় যে এতটা ঠান্ডা পড়ে আমার সত্যিই জানা ছিল না। তো আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে অলরেডি। আমি কিছুটা রুম ক্লিন করছিলাম। আমার পুরো উইন্ডোগুলো সকালবেলাতে এরকম হয়ে থাকে, এতটা কুয়াশাচ্ছন্ন এখন বাইরেটা। সকাল হয়ে গেছে, তো আমি এখন দুধ জাল দেবো। আমার ছেলে এখনো ঘুমোচ্ছিল। ঠান্ডার সময় শুয়ে থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে, বাট ওই যে মা হয়েছি যখন, যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক উঠতেও হবে, তোমার ছেলেকে খাওয়াতেও হবে, আর ছেলের খাওয়ার অ্যারেঞ্জমেন্টও কিন্তু মাকেই করতে হবে। এখানে আমি আমার মাকেও কিন্তু চা দিয়ে দিয়েছিলাম। আমার মা বসে বসে চা খাচ্ছিল। আর এবার দেখো আমার ছেলে উঠে পড়েছে, ঘুম হয়েছে। মর্নিং। এতটাই ঠান্ডা পড়েছে, ওর শরীরটা ভালো ছিল না, 2 দিন জ্বর এসেছিল। আর ও সকালে উঠেই এই একটাই খেলা, ড্র করা। দেখি তাকা আমার দিকে। হাত দেয় না, চলে আসো, চলে আসো আমার কাছে, চলে আসো, খাও জলটা খাও। তো জল দিয়ে দিয়েছি, এখন নিজে গ্লাস ধরে জল খেতে শিখে গেছে। অনেকটাই কাজ কম হয়ে গেছে আমার। ওর জন্য ব্রেকফাস্ট বানাতেই হঠাৎ করে শুনছি যে ওর খাটের তলায় ফুটবল ঢুকে গেছে, আর সেটা ও ওর দাদুকে দিয়েই বের করবে। চিন্তা করুন, সেই খাটের তলা থেকে আমার বাবা লাঠি দিয়ে ওর জন্য বল বের করে দিয়েছে। ও বাবাকে বল বের করতেই হবে, কোনো অপশানস নেই, আলাদা করছি। এবারে সব বলগুলোকে এক জায়গায় করবে, তারপরে ওর ব্রেকফাস্ট করবে। এই বায়নাও রোজকার চলতেই থাকে। তো যাই হোক, ওকে ব্রেকফাস্ট করিয়ে আমি কিচেনে চলে এসেছি। আর আজকে আমার বাবা সকালবেলায় বাজার থেকে বেশ বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসছে। আমি সেগুলোকেই ওয়াশ করছিলাম। পাবদা মাছ খেতেও আমি খুব ভালোবাসি, আর মাছ ধুতে বা মাছ ভাজতে এই দুটো কাজই আমার ভারী প্রিয়। তো দেখো কি বড় বড় সাইজের পাবদা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অলমোস্ট আমার সব মাছগুলো ধোয়া হয়েই গেছে। এই শীতে ধনেপাতা, আলু, বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলটাই আমি বেশিরভাগ দিন করে থাকি, আর আমরা সেটা খুব ভালোবেসে খাইও। আমার ছেলেও সেই ঝোলটাই খেতে বেশি পছন্দ করে। আবার ফিরে এলাম ডুডুর কাছে। ডুডু সব বলগুলোকে এক জায়গায় জড়ো করেছে। তো আমি মাছগুলো এখন ফ্রাই করব। অনেকেই বলে, কমপ্লেন থাকে যে পাবদা মাছ ভাজতে গিয়ে ভীষণ ফোটে। তো আমি বলবো, পাবদা মাছ যখন হলুদ লবণ দিয়ে আমরা
মাখিয়ে রাখি, তার সাথে যদি আমরা কিছুটা অয়েল অ্যাড করি তাহলে কিন্তু পাবদা মাছ একটুও ফাটবে না। আমি এই পাবদা মাছগুলো ভাজছিলাম, বিশ্বাস করবে না, একটা পাবদা মাছ থেকেও কিন্তু তেল ছিটে আমার গায়ে আসেনি। পাবদা মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এরপরে আমার ছেলেকে স্নান করানো আছে, ওকে লাঞ্চ করানো আছে, প্রচুর কাজ আছে, নিজে স্নান করা আছে। পাবদা মাছগুলো কয়েকটা এতটাই বড় ছিল যে আমি সেগুলোকে হাফ করে নিয়েছিলাম। তো এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা আমি কিছুদিন আগে মাসির বাড়ি গিয়ে দেখেছিলাম কর্পূরদানি। বাচ্চাদের অল আউটের স্মেলটাতে প্রবলেম হয় বলে আমি এটা কিনেছি, আজকেই ডেলিভারি দিল। দেখা যাক কেমন হয়। এখানে একটা কর্পূর বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আরও কিছু জিনিস এসেছিলো, সেটা দিয়ে ওর পাপার সাথে খেলা করছে। আমার স্নান কমপ্লিট। ভীষণ ঠান্ডা লাগছিল, আমার স্নান করতে করতে অলমোস্ট রোদ চলে গেছে। স্নান করেই আমি সোজা ব্যালকনিতে চলে এসেছি। দিনের অনেকটা সময় ব্যালকনিতে কাটাই, খুব প্রিয়। তো এবার আমি লাঞ্চ করব। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে সবার। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।